বাচ্চা কাচ্চা খেতে চায় না সবজি, তাই একটু অন্যরকম করে পটল ভেজে দেবো চিরল চিরল এভাবে কেটে। এতে একটু আদা বাটা দিয়ে দিলাম, আর একটু হলুদের বাটা, মানে হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, আর একটু মরিচের গুঁড়া দিয়ে এখন সুন্দর করে ভালোভাবে একে মাখাতে হবে। আর ওই তো স্বাদ মতন একটু লবণ। কি যে মানে একটা জ্বালা যে বাচ্চা কাচ্চা একদমই সবজি খেতে চায় না, একদমই না। আর আমার ছেলে তো মাদ্রাসায় থাকে আলহামদুলিল্লাহ, ও তো মাদ্রাসার খাবার প্রথম প্রথম অনেকই প্রশংসা করতো, অনেকই। এখন সে এ খায় না, সে খায় না, অনেকের সময় রাত্রে ভাতও খায় না, তো অনেক টেনশন হয়। তাই একটু অন্যরকম করে তাকে সবজি খাওয়ানোর চেষ্টা করি। আগে মা বাবা বলতো যে বাচ্চা কাচ্চা মানুষ করা অনেক কঠিন। বলতাম কি এমন কঠিন মা, কি করো আমাদের জন্য, আমরা তো সারাদিন বাহিরে খেলাধুলা করি, করে এসে গোসল করে ভাত খাই। যখন মা হবো তখন বুঝবো, আসলে এখন বুঝি। তবুও আমরা মার বুকে ছিলাম। আর আমার ছেলে এখন মাদ্রাসা রাত দিয়ে থাকে, এভাবে ভালো করে মেখে নেবেন। অন্যের উপরে কখনো নির্ভরশীল হবেন না, নিজের পায়ে দাঁড়াবেন, নিজের পায়ে দাঁড়িয়ে নিজে কিছু করার চেষ্টা করবেন, অন্যকে এত বিশ্বাসও করতে যাবেন না। নির্ভরশীল হওয়াটা ভালো না, নিজের স্বামীর উপরেও এত নির্ভরশীল হওয়াটা ঠিক না। নিজে করেন না কিছু, আস্তে আস্তেই অনেক কিছুই হয়। করতে চেষ্টা করা ভালো, যে আমি এই জিনিসটা করতে পারবো কি পারবো না, চেষ্টা করি, চেষ্টা করলে তো সব উপায়ই হয়। এই তো আমার মাখানোটা হয়ে গেছে, এখন আমি অনেকক্ষণ একটু রেখে দেবো। আচ্ছা, তেলও গরম হয়ে গেছে, আমি পটলগুলো ভালো করে এখন ভেজে নেব। দিয়ে দিলাম। আমি এই ফার্স্ট এভাবে ভেজে খাচ্ছি, দেখি এবার কেমন হয়, আপনারাও দেখতে থাকেন। দেখেন ভাজাটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এই প্রথম আমি একটা উল্টান দিলাম, তাতে এত সুন্দর হয়েছে, তাহলে পুরোপুরি ভাজলে এটা অনেক ভালো হবে। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে জিনিসটা ভালো হয়, বাচ্চা কাচ্চাও অনেক পছন্দ করবে। শুধু বাচ্চা কাচ্চা না, আমার মনে হয় এটা চিংড়ি মাছ বা অন্য কোনো কিছু দিয়ে ভুনা করলে অনেক সুস্বাদু হবে। এই তো আমার পটল ভাজা শেষ, আমি মাঝখানে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, সাথে একটু পেঁয়াজ ভাজা থাকলে পটলের স্বাদটাই অন্যরকম হয়। দেখেন তো কেমন হলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।